আজকে একটা কাঁচকলার কোপ্তা বানাবো। এই দেখুন, কাঁচকলাগুলোকে খোসা ছাড়িয়ে আর সেদ্ধ করে নিয়েছি কুকারে। এই কাঁচকলাগুলোকে এইবারে মেখে নেব। এবারে কাঁচকলাটাকে মেখে একটু নরম করে দিলাম, নিয়ে এইবারে আদা বাটা দিয়ে দিলাম আর বেসন দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, তার সাথে একটা পাস্তা মশলা দিয়ে দিলাম। একটা পাস্তা মশলা খুব সুন্দর স্বাদ হবে, নিরামিষ তো। সব একসঙ্গে মেখে নেব, মেখে গোল গোল করে বড়া করব। ঠিক আছে, আমার মাখাটা হয়ে গেছে। এই দেখুন, এরকম সুন্দর করে মেখে আর একটু থাকবে 10 মিনিট, তারপরে আমি এটা ভাজবো, ভেজে রান্না করব। আপনারা থাকুন সঙ্গে। কড়াই তেল দিয়েছি, এইবারে ভেজে নেব। গোল 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 করে নিয়ে ভেজে নিতে হবে। ভাজা এগুলো তুলে নেবো, নিয়ে বাকিটা ভেজে নেবো। একটু দিয়ে দিলাম আর একটু তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে আগে থাকতে আলুটাকে একটু নুন দিয়ে ভেজে রেখেছিলাম, আর টমেটো আর আদা এগুলোকে দিয়ে দেবো। দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, কারণ বড়াই নুন দিয়েছি, আলুতে নুন দিয়েছি। দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। হয়ে গেছে কষা, এইবারে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, চিনি অল্প করে দিয়ে এই আলুগুলো দিয়ে দেবো।
করে কষিয়ে নেব। আপনারাও বাড়িতে এরকম করে করবেন, খুব ভালো লাগবে খেতে, খুব খেতে ভালো লাগবে। বাড়িতে বানাবেন। হয়ে গেছে, এইবারে বড়াগুলোকে দিয়ে দেবো। এই বড়াগুলোকে দিয়ে দিলাম, একটু সেদ্ধ হবে, বড়াগুলো নরম নরম হয়ে যাবে। আপনারাও বাড়িতে বানাবেন। কাঁচকলাগুলোকে পাতলা পাতলা করে কেটে খোসাগুলোকে আলাদা করে ভেতরের যে অংশটা সেইটাকে সেদ্ধ করবেন, করে ওই রকম করে মেখে আর বড়া করবে, খুব ভালো লাগবে খেতে। দেখবেন ভাজাও খেতে খুব ভালো লাগে। বাড়িতে বানাবেন। তরকারি হয়ে গেছে, কাঁচকলার কোপ্তা। এইবারে এখানে ঘি দিয়েছি আর একটু গরম মশলা দিয়েছি, এর মধ্যে তরকারিটা আমি ঢেলে দেব। তলা থেকে নাড়িয়ে দেব। আমার কাঁচকলার কোপ্তা একদম রেডি হয়ে গেছে। এবার আমাদের বাড়িতে সবাই খেয়ে ফেলবো। আপনারাও বাড়িতে করবেন, খাবেন, অভিকের সাথে থাকবেন। নমস্কার।